কাউসার দিলাম বটে ও পয়গম্বর, আপনারে হাউজে কাউসার বিনা শর্তে দেই নাই, আমি আল্লাহ দুটো শর্ত আপনারে বাতায় দিলাম। এক নাম্বার শর্তের নাম ফাসাল্লিলি নামাজ, দুই নাম্বার শর্তের নাম হলো রব্বিকা ওয়ানহার কুরবানি। এই দুই শর্তের বিনিময় আপনারে আমি আল্লাহ হাউজে কাউসার দান করলাম। আখিরি জামানার পয়গম্বরের মেরাজ হয়েছে, ঊর্ধ্বগমন হয়েছে। নবী আমার জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, দেখাইছেন যিনি কে সে বলে আল্লাহ। জান্নাত দেখা নবী আনন্দের কান্না কাঁদে, জাহান্নাম দেখা মায়ার নবী চোখের পানি ফালায় ভয়ে, ও আল্লাহ গো আমার একটা উম্মত কেউ জাহান্নামের আগুনে জ্বালাইবা না, ও আল্লাহ গো আমার একটা উম্মত কেউ জান্নাত থেকে বঞ্চিত করবা না। পয়গম্বর জান্নাতে ঢুইকে দেখে জান্নাতের মধ্যে একটা সুন্দর পরিবেশে হাউস দেখা যায়। জিব্রাইল আলাইহিস সালামকে নবী বলে এটা কি? কয় এটা হাউজে কাউসার। কার জন্য বানাইছে? আল্লাহ কয় নবী আপনার জন্য আল্লাহ বানাইছে। নবী আমার মেরাজ থেকে আইসা সাহাবায়ে কেরামদের জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম মেরাজের রাত্রে আমি দেখলাম জান্নাতের মধ্যে দেখলাম একটা হাউজে কাউসার। হাউজে কাউসারটার রং দুধের চেয়েও সাদা, হাউজে কাউসারটার ঘ্রাণ মিশক আম্বরের চেয়েও বেশি, হাউজে কাউসারটার মজা দুধের চাইতেও মধুর চাইতেও মিষ্টি, হাউজে কাউসারটার স্বাদ এমন হবে মাংসারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা। যদি আমার উম্মত এক পেলা হাউজে কাউসারের পানি পান করে, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এত বড় দামি পানি দিছে। মুসা নবীও নবী, দাউদ নবীও নবী, ইব্রাহিম নবীও নবী, আদম নবীও নবী, ঈসা নবীও নবী, আমার নবীও নবী। তবে আমার নবীর সাথে অন্য নবীর তুলনা মিলে না। কারণটা কি? বলে আমার নবীকে না বানাইলে আল্লাহ আদম বানাইতো না, হাওয়া বানাইতো না। আল্লাহ আমার নবীকে না বানাইলে জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। আমার নবীকে না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতো না। সেই নবী জান্নাত ভ্রমণ করেছে। এমন নবীকে আমার আল্লাহ এমন পাওয়ারফুল একটা হাউজে কাউসার দিয়েছে, 50,000 বছর পর্যন্ত এক পেলা পানি পান করলে পানির পিপাসা লাগবে না। এ মুসলমান যুবক, তরুণ, কিশোর, একটু জিহ্বা নাড়াইয়া বলো উঁচু আওয়াজে, দুনিয়ার মধ্যে পানি একদিন পান করলে এক সপ্তাহের মধ্যে পানির পিপাসা লাগে না? হ্যাঁ, দুনিয়ায় এমন পানি আসেনি সকালে পান করলে 3 দিনের মধ্যে পানির পিপাসা লাগবে না। দুনিয়ার মধ্যে সবচাইতে বিশুদ্ধ পানি হলো জমজম কূপের পানি। এই পানি খাওয়ার পর কিছু সময় ক্ষুধাটা নিবারণ হয়। খুরমা খাও, খেজুর খাও, পানি খাও কিছু সময়ের জন্য, কিন্তু এই পানি খাওয়ার পরেও পানির পিপাসা লাগে। জান্নাতের মধ্যে হাউজে কাউসার এক পেলা পান করলে 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এই পানি বিনামূল্যে খাওয়া যাবে না, আল্লাহকে দুটো মূল্য দিতে হবে। 1 নাম্বার ফাসাল্লিলি নামাজ, 2 নাম্বার রব্বিকা ওয়ানহার কুরবানি। এই দুইটা আমল আল্লাহরে যদি দিতে পারো, আল্লাহর নবীর হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাইবা। এ যুবক, তরুণ, কিশোর, অন্তরের কান লাগায় শোনো। ধরা এটা আমার ক্রেডিটে না, আল্লাহর ক্রেডিটে। বলা আমার ক্রেডিটে না, আল্লাহর ক্রেডিটে। দেখা আমার ক্রেডিটে না, আল্লাহর ক্রেডিটে। হাঁটা আমার ক্রেডিটে না, আল্লাহর ক্রেডিটে। শোনা আমার ক্রেডিটে না, আল্লাহর ক্রেডিটে। যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে, যুবক মহব্বতে জিহ্বা নাড়ায় বলো, সে আল্লাহ এখনো আছে না নাই?
আমার আল্লাহ যদি সেকেন্ডের জন্য বেজার হয়, আল্লাহ হঠাৎ করে দেখবা বন্ধ হয়ে গেছো, হঠাৎ করে দেখবা বোবা হয়ে গেছো, হঠাৎ করে দেখবা বদির হয়ে গেছো, হঠাৎ করে দেখবা ঘুমের ঘরে হাত পা অপস হয়ে গেছে, লড়াইতে পারে না, হাত বাঁকা পা বাঁকা। ও ভাই, প্রশ্ন হতে পারে বুড়ারাই কি হাত বাঁকা পা বাঁকা? অর্ধ যুবক, অল্প বয়সী যুবকদের মধ্যে বহু যুবক নাই প্যারালাইসিসের রোগী? নাই আপনাদের এলাকায়? এই মাদারগঞ্জের মুসলমান একটু জিহ্বা নাড়ায় বলো, যে আল্লাহ সুস্থ রেখেছে সে আল্লাহ সেকেন্ডের ভেতরে অসুস্থ বানাতে পারে নাকি পারে না? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ভূমিকায় আর সময় নষ্ট করুন না। ডানে বামে অনেক কথা আছে, যদি সুযোগ হয় বলবো। এ যুব সমাজ একটু জিহ্বা নাড়ায়া উঁচু আওয়াজে দিল খোলসা বলো, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাইছে কত? আপনারা আওয়াজ দিবেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল। ইখতিলাফ আছে, কিন্তু আমার মতো বললে কোনো ইখতিলাফ থাকবে না। বলেন সবাই আমার সাথে, দুনিয়ায় রব নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠাইছেন লক্ষাধিক। কত পাঠাইছে? এবার বলে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠাইছে বটে, লক্ষাধিক আসমানি কিতাব আছে? বলবে না। আসমানি কিতাব কয়টা? 104টা। 104টা আসমানি কিতাব, আবার 104 জন নবীর উপরে নাজিল হয়েছে। আওয়াজ আসবে না, মাত্র কয়েকজন নবী, এর মধ্যে ছোট 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 সহিফা কতখানা? জবাব 100খানা। বড় 4খানা কিতাব, তাওরাত জাবুর ইনজিল কোরআন। তাওরাত নাজিল হয়েছে মুসা নবীর উপরে, ইনজিল নাজিল হয়েছে ঈসা নবীর উপরে, জাবুর নাজিল হয়েছে দাউদ নবীর উপরে, কোরআন নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দুনিয়ার জমিন থেকে নবীরা বিদায়, মুসা নবী নাই, তাওরাত নাই, দাউদ নবী নাই, জাবুর নাই, ঈসা নবী নাই, ইনজিলও নাই। জবাব চাই মুসলমানেরা, আমার নবীও তো নাই, আমার নবীও তো বিদায় হইল 1500 বছর আগে। মুসা নবীর বিদায়ের পর তাওরাত নাই, কোরআন আছে কেন? এই জমিনে এখনো আপনাদের মাদারগঞ্জ না, এই মাদারগঞ্জে কোরআন আছে না নাই? মুহাব্বতের নজরে বলেন, মুসা নবীর বিদায়ের পর তাওরাত চলে গেল, দাউদ নবীর বিদায়ের পর জাবুর চলে গেল, ঈসা নবীর বিদায়ের পর ইনজিল চলে গেল, আমার নবীর বিদায়ের পর কোরআন চলে গেল না কেন? আল্লাহ পাক এই মর্মে জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। অন্য 103খানা কিতাব নাজিল কইরা আল্লাহ বলেন নাই নাজিল করছি আমি, হেফাজত করব আমি আল্লাহ। কোরআনুল কারীমে 114টা সূরা, কয়টা? আওয়াজ দেবেন তাহলে ওয়াজ ভালো পাবেন, আওয়াজ দেবেন না ওয়াজ তেমন সুবিধা হবে না, ঠান্ডা ঠান্ডা ওয়াজ হবে। আপনারা আওয়াজ দিলে ওয়াজ একটু গরম হবে। মুহাব্বতে জিহ্বা নাড়ায়া বলেন, কোরআনের মধ্যে সূরা কয়টা? 100। বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। কোরআনের মধ্যে সর্বকনিষ্ঠ একেবারে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম।
সূরাটা আমাদের সকলের কম বেশ মুখস্থ আছে, শুদ্ধ হলেও মুখস্থ, শুদ্ধ না হলেও মুখস্থ, যাতে করে আপনারা আলোচনা সহজে বুঝতে পারেন। এই জন্য আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হলো? আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসার আগে একজন পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, যার বাবা ছিল না। মায়ের গর্ভে আমার আল্লাহর কুদরতি ভাবে পাঠাইছে। মা ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আব্বা নাই। আব্বা সারা দুনিয়ার জমিনের মধ্যে ওই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আমার আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠায়। দুনিয়ার জমিনে পাঠাইয়া ঈসা নবীকে আমার আল্লাহ নবুয়ত দেয়। নবুয়তি কাজ সমাধা কইরা বিদায়। লম্বা কথা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে আসমানে জীবিত উঠায় নেওয়ার পর গোটা জমিনের মধ্যে আমার আল্লাহ নবী পাঠায় নাই, রাসূল পয়গম্বর পাঠায় নাই 600 বছর। এই 600 বছর পর্যন্ত সব মানুষগুলি শয়তানের ধোকায় পইরা, অসভ্যতার বেড়াজালে পইরা মানুষগুলি অসভ্য হতে 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 হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে উজ্জা, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে মানাত, হাত দিয়া মূর্তি বানাইয়া বিভিন্ন নামে ডাকে। তুলসী গাছের ইবাদত করে, বট গাছের, নিম গাছের ইবাদত করে, সাপের সামনে দুধ কলা দিয়া, এরপরে সাপের নাম মনসা রাইখা এরপরে ইবাদত করে। আপনাদের এলাকায় 2-4 জন আমাদের হিন্দু ভদ্রলোক ভাইরা আছে না নাই? 2-4 জন হিন্দু ভাইরা আছে। আরাও কান সজাগ করে শুনেন, আপনারাও তো আমাদের দেশের নাগরিক, আপনারাও একটু শোনেন। আপনাদের ধর্ম নিয়ে আমাদের কোনো বাড়াবাড়ি নেই, আমাদের ধর্ম নিয়েও আপনাদের বাড়াবাড়ি থাকার কথা না। এজন্য আসে আমি বুঝাইয়া যাই, বহু হিন্দু পণ্ডিত ব্রাহ্মণেরা কালেমা পড়ে মুসলমান, গোটা দুনিয়ায় কেন বাংলাদেশেও মাঝে মাঝে হয় কিনা? বহু হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়, মুসলমান হওয়ার পর এরা জানাইয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হরে কৃষ্ণ রাধা, মানিলে মান না মানিলে তুই নরকে যাতং। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা পরে লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হরে কৃষ্ণ রাধা, মানিলে মান না মানিলে তুই নরকে যাতং। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। জমিনের মধ্যে হিন্দুরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বহু হিন্দু পণ্ডিতেরা ব্রাহ্মণেরা কি হইছে? এবার দেখা যাবে ইমানের পরীক্ষা থাকে না ভাগে। তবে যদি জ্বর হয়, সর্দি হয়, টাকা তো আর আমি দিতে পারবো না। রাগ করতেছেন? এখানে পড়বেনি বাড়ি, এখানেও পানি পড়ে কে? বিশেষ মেহমান যারা একজন্য ব্যবস্থা নাই, কয় নাই। আল্লাহ আমাদের ধৈর্যের পরিচয় কবুল করে। ছাতি ফুটাইছে কেডা? মুরব্বি মুরব্বি ফুটাক, যার যা আছে ফুটাই আলাম। আর যদি থাকে 2-1টা আমগো স্টেজেও দেন, ছাতা টাতা যদি 2-1টা থাকে আমগো স্টেজেও দেন। আপনারা ভিজবেন একদিন, চিন্তা নাই। 3 দিন যদি বিছনায়ও থাকেন, এরপরও ওই 2-3 দিন পরে আপনাকে মাশাআল্লাহ ঠিক হয়ে যাবেন। কিন্তু আমরা একদিন ভিজা, আমাদের তো প্রতিদিন সফর করতে হবে, মাহফিল করতে হবে, ঠিক না? এজন্য ছাতা থাকলে আমগো একটা দিয়েন। রাগ করতেছেন? হুজুর মনে হয় সুবিধা না, এবার মনে হয় আমগো পেছে ফেলাইছে। পেছে না, যদি কারো ভালো না লাগে চলে যান,
আমারে আবার দোষ দিবেন। আর যদি ভালো লাগে থাকেন, এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে বসায় রাখার মতো সেরকম ক্যাপাসিটি নাই, তবে আমি ওয়াজ করতে থাকি ইনশাআল্লাহ। লাইলাং ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলেই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হরে কৃষ্ণ রাধা, মানলে মান, না মানলে নরকে যাতম। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানো তাহলে স্বর্গ পাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মানো স্বর্গ পাবা। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ না মানো তাহলে নরকে যাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না মানো তাহলে নরকে যাবা। কঠিন অবস্থা। এই চেয়ার মাথায় দাও, চেয়ার মাথায় দাও, দাও আল্লাহ ভরসা। দেখি কতটুকু, দেখি কতটুকু ফিরায় রাখা যায়। নারে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। এ যুবক ভাই, তরুণ ভাই, অল্প সময়ের জন্য কিছু কথা শোনো। জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাঠাইলো। পয়গম্বর মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। বাবা 6 মাস আগে নবী দুনিয়ায় আসার বিদায় হয়ে গেল। বাবা সারা এতিম, মা হারাইছে তাও 6 বছর। মাও নাই, বাবাও নাই, এতিম নবী আমার। দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন চলতেছে। নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। অল্প দিনের ব্যবধানে আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ নবুয়াত দিল। 600 বছর পর্যন্ত নবী রাসূল পয়গম্বর নাই। এই 600 বছর পর মক্কার জমিনে একজন নবুয়াত পায়, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 600 বছর পর নবুয়াত পাইছে আল্লাহর তরফ থেকে। আমার আল্লাহ অর্ডার করে দিল, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 600 বছর পর্যন্ত মানুষগুলি অসভ্য হয়ে গেছে। এই অসভ্য মানুষগুলি সভ্যতার বেড়াজাল, সভ্যতার জালের মধ্যে ঢুকায় দেন। যারা আল্লাহ মানে, নবী মানে, তারা জান্নাতি হয়ে যাবে। যারা আল্লাহ নবী মানবে না, তারা জাহান্নামের আসামি হয়ে যাবে। আপনি দিনের দাওয়াত দেন, প্রথম নবুয়াত পাওয়ার 2টা বছর নবী আমার গোপনে 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 কিছু কিছু মানুষের কাছে গিয়া বলে, আল্লাহ মানো, নবী মানো, পরকাল মানো, আখিরাত মানো। না না না, কেউ মানে না। হঠাৎ করে গোপন আর দিনের দাওয়াত রইল না। দিনের দাওয়াতটা হঠাৎ করে ওপেন হয়ে গেল। আবু জাহেল কয়, কি দাওয়াত দাও? কয়, এক আল্লাহর দাওয়াত দেই। কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, নতুন কোন ধর্মের আওয়াজ চলবে না, দাওয়াত চলবে না। কি দিয়া দাওয়াত দেওয়ার আওয়াজ দাও? কয়, আমি তো কোরআন দিয়া দাওয়াত দেই, আওয়াজ দেই। কি কোরআন? কয়, এই যে কোরআন নবী তেলাওয়াত করে। আবু জাহেল কয়, এটা তো তুমি নিজে বানাইয়া বানাইয়া মানুষকে শোনাও, জাতিকে বিভ্রান্ত করতেছো, জাতিকে অন্যায়ের পথে চালাইতেছো, বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাইতেছো। খবরদার, মুহাম্মদ বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাবা না। নবী আমার ডেকে বলে, না, এটা তো আল্লাহর কোরআন। কয়, না, এটা তোমার
নবীর বানানো কোরআন। নবী আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার থেকেও নবী মানে না, যেই কোরআন আমার উপরে লাউহে মাহফুজ থেকে নাজিল করতেছেন এই কোরআনটাকেও তো তারা বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর আপনি দুঃখ পাবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ বেঈমানদের সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় আমি আল্লাহ নিজেই যথেষ্ট। আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বেঈমানের কাছে। কি চ্যালেঞ্জ? আল্লাহ বলে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ও পয়গম্বর, যারা বলে এটা আপনার বানানো কোরআন, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম সমস্ত বেঈমানদেরকে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আপনি আমার পক্ষ থেকে বেঈমানদেরকে জানায় দেন। যারা বলে আপনার কোরআন আমি আল্লাহর না, তাদেরকে বলেন তোমরা যদি পারো কোরআনের মতো কোরআন বানানোর দরকার নাই। আমার উপরে যে একটা সূরা নাজিল হয়েছে এই সূরার মতো পারলে একটা সূরা দুনিয়ার জমিনে বানাইয়া দেখাও। কোরআনে 114 সূরা, সবচেয়ে ছোট্ট সূরার নাম সূরাতুল কাউসার। যদি পারো সূরা কাউসারের মতো একটা সূরা পারলে বানায়া দেখাও। বেঈমানরা বলে আমরা কি কম লেখাপড়া জানি? আমাদের তো কত জ্ঞান আর বিজ্ঞান, আমাদের শিক্ষার অভাব নাই। কত কবিতা লেখলাম, গল্প লেখলাম, কত উপন্যাস লেখলাম, এখন একটা সূরার মতো সূরা বানাইতে পারবো না। এটা তো কোনো ব্যাপার না। পয়গম্বরের কাছে আইসা কলম নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ বলে দিল, পয়গম্বর সূরা কাউসারটা কাবা ঘরের সাথে আপনি লটকায়া দেন। কাবা ঘরের সাথে সূরা কাউসার লটকায় দিছে। বেঈমানেরা আইসা এবার সূরার মতো সূরা বানাবার চেষ্টা করতেছে, কিন্তু কেমনে সূরা বানাবে? কলম দিয়া শব্দ লেখে, অর্থ বুঝে না। অর্থ যে এক আয়াত লেখে, শব্দ লেখে, পরের আয়াতের সঙ্গে মিল খায় না। কি লিখবে আর লিখতে পারে না। শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো এটা দুনিয়ার কোনো মানুষ রচিত কালাম নয়। সমস্ত বেঈমানেরা বলল মুহাম্মদ এটাই হলো আসমানি কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। বেঈমানেরা বলল মুহাম্মদ এটা আল্লাহর বাণী, কোরআন দুনিয়ার কোনো মানুষের বাণী না। এইভাবে নবী দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের কথা কয়। বেঈমানেরা নবীরে মারে। এই প্রেক্ষাপটে আল্লাহ সূরা নাজিল করলেন। আল্লাহ এই সূরার ভিতরে কি বলে শুনে নাও। আল্লাহ বলে ইন্না, পড়েন আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন আবার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসার দিলাম বটে ও পয়গম্বর,
আপনারে হাউজে কাউসার বিনা শর্তে দেই নাই, আমি আল্লাহ দুটো শর্ত আপনারে বাতায় দিলাম। এক নাম্বার শর্তের নাম ফাসাল্লিলি নামাজ, দুই নাম্বার শর্তের নাম হলো রব্বিকা ওয়ানহার কুরবানি। এই দুই শর্তের বিনিময় আপনারে আমি আল্লাহ হাউজে কাউসার দান করলাম। আখির জামানার পয়গম্বরের মেরাজ হয়েছে, ঊর্ধ্বগমন হয়েছে, নবী আমার জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, দেখাইছেন যিনি কে সে বলে আল্লাহ। জান্নাত দেখা নবী আনন্দের কান্না কাঁদে, জাহান্নাম দেখা মায়ার নবী চোখের পানি ফালায় ভয়ে, ও আল্লাহ গো আমার একটা উম্মত কেউ জাহান্নামের আগুনে জ্বালাইবা না, ও আল্লাহ গো আমার একটা উম্মত কেউ জান্নাত থেকে বঞ্চিত করবা না। পয়গম্বর জান্নাতে ঢুইকে দেখে জান্নাতের মধ্যে একটা সুন্দর পরিবেশে হাউস দেখা যায়। জিব্রাইল আলাইহিস সালামকে নবী বলে এটা কি? কয় এটা হাউজে কাউসার। কার জন্য বানাইছে? আল্লাহ কয় নবী আপনার জন্য আল্লাহ বানাইছে। নবী আমার মেরাজ থেকে আইসা সাহাবায়ে কেরামদের জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম মেরাজের রাত্রে আমি দেখলাম জান্নাতের মধ্যে দেখলাম একটা হাউজে কাউসার। হাউজে কাউসারটার রং দুধের চেয়েও সাদা, হাউজে কাউসারটার ঘ্রাণ মিশক আম্বরের চেয়েও বেশি, হাউজে কাউসারটার মজা দুধের চাইতেও মধুর চাইতেও মিষ্টি, হাউজে কাউসারটার স্বাদ এমন হবে মাংসারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা। যদি আমার উম্মত এক পেলা হাউজে কাউসারের পানি পান করে, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এত বড় দামি পানি দিছে। মুসা নবীও নবী, দাউদ নবীও নবী, ইব্রাহিম নবীও নবী, আদম নবীও নবী, ঈসা নবীও নবী, আমার নবীও নবী। তবে আমার নবীর সাথে অন্য নবীর তুলনা মিলে না। কারণটা কি? বলে আমার নবীকে না বানাইলে আল্লাহ আদম বানাইতো না, হাওয়া বানাইতো না। আল্লাহ আমার নবীকে না বানাইলে জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। আমার নবীকে না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতো না। সেই নবী জান্নাত ভ্রমণ করেছে। এমন নবীকে আমার আল্লাহ এমন পাওয়ারফুল একটা হাউজে কাউসার দিয়েছে, 50,000 বছর পর্যন্ত এক পেলা পানি পান করলে পানির পিপাসা লাগবে না। এ মুসলমান যুবক, তরুণ, কিশোর, একটু জিহ্বা নাড়াইয়া বলো উঁচু আওয়াজে, দুনিয়ার মধ্যে পানি একদিন পান করলে এক সপ্তাহের মধ্যে পানির পিপাসা লাগে না? হ্যাঁ, দুনিয়ায় এমন পানি আসেনি সকালে পান করলে 3 দিনের মধ্যে পানির পিপাসা লাগবে না। দুনিয়ার মধ্যে সবচাইতে বিশুদ্ধ পানি হলো জমজম কূপের পানি। এই পানি খাওয়ার পর কিছু সময় ক্ষুধাটা নিবারণ হয়, খুরমা খাও, খেজুর খাও, পানি খাও কিছু সময়ের জন্য, কিন্তু এই পানি খাওয়ার পরেও পানির পিপাসা লাগে। জান্নাতের মধ্যে হাউজে কাউসার এক পেলা পান করলে 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এই পানি বিনামূল্যে খাওয়া যাবে না, আল্লাহকে দুটো মূল্য দিতে হবে। 1 নাম্বার ফাসাল্লিলি নামাজ, 2 নাম্বার রব্বিকা ওয়ানহার কুরবানি। এই দুইটা আমল আল্লাহরে যদি দিতে পারো, আল্লাহর নবীর হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাইবা। তাহলে নামাজ আল্লাহরে দিতে চাওনি? আপনারা চান? সবাই চান? খালি জুমা দিবেন, জুমা আল্লাহরে খালি দিবেন, জানাজা কারণ 5 ওয়াক্ত যায় না, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। কারণ 5 ওয়াক্তের পর খাওন নাই, 40 নাই, 3 দিন পর দাওয়াত নাই। কিন্তু জানাজায় গেলে 41 দাওয়াত আছে।
ফজরের নামাজে যায় না, খানা নাই। জোহরে যায় না, খানা নাই। আসরে যায় না, খানা নাই। মাগরিব এশায় যায় না, খানা নাই। জানাজায় কেন যায়? উযু আসেনি কয়, তাও নাই। উযু নাই, গোসল নাই, জানাজায় গেছে কেন? জবাব আসবে, জানাজায় গেলেই খানা, পাঁচ ওয়াক্তে খানা নাই। ঠিক কি না? এই হলো মুসলমান। আবার কিছু মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, বের হয়ে কয় আমার মতো নামাজি গ্রামে একজনও নাই। আমি যে মুসল্লি, দেখো না আমার কপালে আমি সেজদা দিতে দিতে দাগ পরায় ফেলাইছি। অহংকার, অহংকার ভাব। আমার মতো তাহাজ্জুদ গুজারি কেউ নাই, আমার মতো রোজাদার কেউ নাই, আমার মতো ইশরাকওয়ালা কেউ নাই, আমার মতো চাষতলা কেউ নাই। আমার আগের হযরত সুন্দর বয়ান করেছে, তার মানে হলো দুনিয়ার মানুষকে খুশি করার জন্য যদি ইবাদত হয়, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা? এবার আসুন যুবক, নামাজ নিয়ে কিছু কথা কই। আমি আগেই ভূমিকায় বলছিলাম, এখানে বিএনপির লোক আছে না নাই? আরো আসতে কও। এখানে জামাতের লোক আছে না নাই? এখানে চরমনার লোক আছে না নাই? এখানে সব দলের লোক আছে, বলো না ভাই? সব দলের লোক থাকলেও আমাদের কোরআন আলাদা না এক, নবী আলাদা না এক, কাবা আলাদা না এক, আল্লাহ আলাদা না এক। সব যদি একই হয় তাহলে কোনো দ্বন্দ্ব থাকার কথা না। তুমি তোমার দিক থেকে দিনের কাজ করবা, দেশের কাজ করবা, দশের কাজ করবা। ঠিক কি না? কিন্তু বড় চিন্তা, কেমনে করবো এই দেশের মধ্যে, কেমনে করবো এই চিন্তা। চিন্তা করে লাভ নাই, ফয়সালা আসমানে যেটা হইছে ওইটাই হবে। কথা কন না কেন? আসমানে যেইটা ফয়সালা হয় এটাই তো দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায়। কিন্তু আমার বাংলার জমিনটা লইয়া বড় বিপদ, বড় বিপদ, বড় বিপদ। এই জমিনের ওই দিক থেকে কয় খবর আছে, ওই দিক থেকে কয় খবর আছে, আর আমরাও কই খবর আছে। এই খবরে 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 এমন সংঘর্ষ হয়, দেখা যায় মাঝে মাঝে কিছু এখনো তাজা লাশ হইয়া যায়। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি। আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি। রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, আমার বোনের লাশ, আমার বোনের লাশ। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ। হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। ঠিক কি না? এরে যুবক ভাই, দেশের জন্য মরো। এই দেশ রক্ষার্থে যারা জীবন দিয়া গেল, এখনো যারা দেয়, তারাই প্রকৃত দেশ প্রেমিক। কথা কয় না কেন? এই দেশের জন্য যারা রক্ত দিছে তারা দেশ প্রেমিক। ৭১-এ দিছে, ৫২-তে দিছে, এই জমিনে এখনো যারা ২৪-এ দিল, এখনো যারা দেয়, মনে রাখবা
দেশের তরে যদি দিয়া থাকে দেশ রক্ষার্থে, দেশের 1 ইঞ্চি মাটি রক্ষার্থে যদি কেউ এই জমিনে 1 ফোঁটা রক্ত দিয়া থাকে, কসম আল্লাহর, এই দেশ রক্ষা করাও ইমানি দায়িত্ব। দেশের জন্য যদি 1 ফোঁটা রক্ত দিয়া থাকে, জীবন দিয়া থাকে, হতে পারে আমার আল্লাহ পরকালে তাকে শহীদের কাতারে উঠায় দেবে, কোনো চিন্তা নাই। যুবক তুমি চিন্তা কইরো না, নামাজ ধরো, রোজা ধরো। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর দেশ প্রেম কেমনে আসবে উচ্চ শিক্ষিত হলে? আমি বলবো না, দেশ প্রেম এটা আলাদা ভিন্ন জগৎ। কারণ বহু শিক্ষিত দেখেছি ফাইলে সিগনেচার করতে হয়, 1 লক্ষ 5 লক্ষ টাকা না দিলে ফাইলে সিগনেচার করে না। কথা কয় না কেন? এটা খুব হালাল না হারাম? এটা সুদ না ঘুষ? কথা কয় না কেন? ঘুষ খাওয়া হালাল না হারাম? ফাইলে সাইন দিব, তোমারে সরকার বেতন দেয়। কথা কন না কেন? সরকার তোমার বেতন দেয়, এটা সরকার বেতন দেয়, সরকারের পকেটের থেকে না, আমার আপনার পকেট থেকে নিয়া। তার মানে জনগণের টাকা নিয়া তোমার বেতন দেয়। হয় না 50, হয় না 1 লাখ, হয় না 5 লাখ, হয় না। এত ঘুষ খাইলি রে, তারপর হয় না। বাড়ি করলি, গাড়ি করলি, হয় না। যারা খালি বলে আরো 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 আরো, পেট হইলা পটকা মাছ হয়। আল্লাহর কসম, হালালে কোনোদিন, হারামে কোনোদিন আরাম দেয় না। দেখা যায় নিজেও খাইতে পারে না, এটা ভাগাভাগি কইরা অন্যরা খায়। ঠিক কিনা? এ হলো সমাজের অবস্থা। শিক্ষিত হলেই হবে না, দেশ প্রেমিক শিক্ষিত হতে হবে। কথা বলেন না কেন? ওয়াজ কি অন্যদিকে গেছে গা? অন্যদিকে গেছে, গেলে কি করার আছে? এই যুব সমাজ, এই মাদারগঞ্জের এই অত্র অঞ্চলের 10টা যুবক যদি পণ করতে পারে, ইনশাআল্লাহ আমি এই মাহফিলে ওয়াদা করলাম, হুজুর আমরা 10টা যুবক ইনশাআল্লাহুল আজিজ যদি কোনো অনিসলামিক কার্যকলাপ এলাকার মধ্যে চালু করতে চাই, আমরা 10টা যুবক প্রতিহত করব, জীবন দিব, রক্ত দিব, তবুও এই জমিনের মধ্যে অনিসলামিক কার্যকলাপ করতে দিব না। এরকম 10টা যুবক যদি জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, আল্লাহর কসম অত্র এলাকা একেবারে আল্লাহওয়ালা এলাকা হয়ে যাবে। ঠিক কিনা বলো? এই এলাকার যুবকদের তৈরি হতে হবে। তাফসীর দাও, ওয়াজ দাও, ভালো কথা, ফজরের নামাজই পড়ো না। কথা কন না কেন? রাগ করতেছেন? কারণ এদেরকে শক্ত কথা না বললে ধরে না, এজন্য মাঝে মধ্যে শক্ত বলি, আবার নরম কইরা বলি, আদরও করি। কারণ এরাই হলো আমাদের আগামীর ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? এরা নামাজি হবে। ভাই, হিন্দুদের ইবাদতের সময় হইলে মন্দিরে যায়, খ্রিস্টানদের ইবাদতের সময় হইলে গির্জায় যায়, মুসলমানের ইবাদত হইলে সামনেও যায় না, পিছনেও যায় না। কথা কয় না কেন? হে আরো বুক টান কইরা, সিনা টান কইরা হাঁটে। দেখবেন হিন্দুরাও রোজার দিনে বিড়ি খাইলে সাবধানে খায়, কোন মুসলমান জানি না দেখে। মুসলমান সন্তানদের মধ্যে কিছু কাপুরুষ আছে, আমি পুরুষ কই না, কাপুরুষ, যে কাপুরুষরা মসজিদের সামনে দিয়া যায়, রোজার দিনেও মোবাইলে গান বাজাইতে বাজাইতে যায়, বিড়ি টানতে টানতে যায়। আপনাকে দেশে না থাকলেও আমগো দেশে আছে। আমরা গোটা কই না, আমগো দেশেরটা কইলাম, কারণ পাবলিক খুব চালাক। কি এই জমিনের মধ্যে একটা সবরি কলা খাইয়া দিছে, তোর মুখের লালা লাগছে, খাবো না। সবরি কলা চেনেন? ভালো না খারাপ? সবরি কলা খাইয়া দিছে, কয় আমি খাবো না। কয় কে? ডাক্তার তো কইছে খাইতে। মুখের লালা লাগছে, কি হইছে? খা। কয় সি
এটি আমি খাই না। একটা বিড়ির পাশা 14 জনে সাইটা দিছে, 15 জনের জনে 15 নম্বরে কয় দোস্ত ফালাবি না, একটা শুকটা না দিলে আমি জীবনে বাঁচব না। ছোট মাইয়া কয় বিড়ি খাবা না, তোমার মুখের থেকে বুয়ের গন্ধ কয়। বউ তো আগেই সিগন্যাল দিছে আমার বিছনায় আবা না। নামাজিরা তো দুর্গন্ধে পাশেই দাঁড়ায় না। কি আজীব কারবার। স্ত্রীরে ডাক দিয়া কয় স্ত্রী ভালো হয়ে যা, ছেলেরও কয় ভালো হয়ে যা, মেয়েরও কয় ভালো হয়ে যা, এলাকাবাসী ভালো হয়ে যা। আমি যে বাবা খাই, বাধা দিলেই বাঁধবে লড়াই। কথা কয় না? বাবার মজা পাইছে বাবা খায়, গাঞ্জার মজা পাইছে গাঞ্জা খায়, হিরোইনের মজা পাইছে হিরোইন খায়, ফেন্সিডিলের মজা পাইছে ফেন্সিডিল খায়। এ যুবক খাইতে থাক, খাইতে থাক, মরণের ভর তোর খাইতে পারবি না, জনমের খাওয়া খা। এই যে খাইতেছে, এই বিড়ি কি খালি ঘরের মধ্যে খায়, বাইরেও খায়। কই কয় বাথরুমে যাইয়া টানে, বাথরুমে যাইয়া এমন টান মারছে চোখ লাল হয়ে গেছে। বাইরে এসে আর একজন সিরিয়াল নাম্বার 3 ঢুকতেছে, 2 সিরিয়াল বাইরে হইতেছে, 3 সিরিয়াল ঢুকতেছে। ঢোকার পরে কয় ব্যাপারটা কি? এত সুন্দর গ্রাম, গোয়ের গন্ধ আর বিড়ির গন্ধ সমান তালে বাজতেছে, কি আজীব কারবার। তখন বলতেছে তুমি বাথরুমের মধ্যে বইয়া বিড়ি খাইলা কেন? কয় বুঝবা না, বাথরুমে বিড়ি না টানলে পায়খানা ক্লিয়ার হয় না। আল্লাহ এমন গজব লাগাইছে পেটে। ভাত বাথরুমে খাওয়া যায়? এই এবার বেজার হইছে। বেজার হইবে না, বিড়ি টানার তো বেজারই হইবে। আমি তো জানি কেউ বিড়ি খায় না এখানে, সবাই আল্লাহওয়ালা, সবাই বুজুর্গ। কারণ এই মাহফিলে এত বরকত, এত দাম, এখানে বসতেই আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তা আমি তো সবাইকেই মনে করি নিষ্পাপ, আমি তো সবাইকেই মনে করি আল্লাহওয়ালা। তাহলে মহব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায়া বলো, বিড়ি খাওয়া ভালো না খারাপ? আমি বক্তার কথায় ফিরবা না তাও জানি। ম্যাডাম কইছে ফেরো নাই, মাইয়া কইছে ফেরো নাই, ওস্তাদ কইছে ফেরো নাই, সমাজের হুজুর কইছে ফেরো নাই, ডাক্তার কইছে ফেরো নাই, কোম্পানি কইছে তাও ফেরো নাই। কোম্পানি কি লেখছে? প্রথম লেখছে ধূমপান বিষপান, ধূমপান ক্যান্সার, ধূমপান স্ট্রোক, ধূমপান মৃত্যু ঘটায়। এরপরও খায়, জনমের মতো খাও, আমার কথা শুনবা না, ডাক্তারদের কথা শুনবা না, খাইতে মন চায় খাও। বাস অন্যদিকে গেছিলাম, একটু আমার জায়গা মতো আসি। যুবকের দল জিহ্বা নাড়ায় বলো, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়লে ভালো বানায় দেবে কে? নামাজ পড়লে আল্লাহওয়ালা বানায় দেবে কে? আল্লাহ বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বদস্তে খাজাদাদান বরবসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলহানেক সাবুদে। আল্লাহ বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে একমাত্র আমার আল্লাহর জন্য। ছোট্ট একটা হাদিসের গল্প শুনাইয়া এরপরে আমরা এখান থেকে মোনাজাত দিয়া বিদায় হয়ে যাব। হাদিসের গল্প শোনাই ও বেনামাজি ভাই, ও বেনামাজি যুবক, তরুণে বেনামাজি কিশোরে, বেনামাজি দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, ও বেনামাজি পর্দার আড়ালের মা বোনেরা, হাদিসটা শুনে নাও। জমিনের মধ্যে আল্লাহর অসংখ্য মাখলুক আছে, এর মধ্যে একটা মাখলুকের নাম গরু, আর একটা মাখলুকের নাম কুকুর, আর একটা মাখলুকের নাম হলো শুকর। জমিনের মধ্যে যখন ফজরের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
আজানের শব্দ ভালো লাগে না? কথা কয় না? আজানের শব্দ ভালো লাগে না? আজান দেয় ফজরের সময়, বাড়তি একটা শব্দ উচ্চারিত হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর আগে হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের আওয়াজ ভালো লাগে না? আজানের আওয়াজ ভালো লাগে না? আশহাদু আল্লা এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এরপরে ফজরের নামাজে বাড়তি আজানের শব্দ আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বলে? ঘুমের থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওঠো প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। গরু ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করে, মানুষ 8টা-9টা পর্যন্ত নাক টানে আর ঘুমায়, ফজরের সময় উঠে নাই। গরু ফজরের আজান শুই না, আল্লাহকে সাক্ষী রেখে বলে আলহামদুলিল্লাহ। কুকুর ঘুম থেকে ফজরের আজান শোনার পর বলে আলহামদুলিল্লাহ। শুকর ফজরের আজান শোনার পর বলে আলহামদুলিল্লাহ। ও মানুষ, তুমি ঘুমাইলা, আলহামদুলিল্লাহ তো বলা দূরের কথা, ঘুম থেকে উঠা একটু আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলা না। গরুর কাছে আল্লাহ জিজ্ঞেস করে, ও গরু, তোরে আমি মানুষ বানাই নাই, জিন বানাই নাই, তোরে আমি আল্লাহ 18,000 মখলুকাতের চাইতে শ্রেষ্ঠ বানাই নাই, তোরে আমি আল্লাহ গরু বানাইছি, তুই কেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলি? গরু বলে, আল্লাহ তুমি আমারে গরু বানাইছো, তাতে আমি মোটেও বেজার না, তুমি যে আমারে কুকুর বানাও নাই, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম। কুকুর ফজরের আজান শুই না আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়। আল্লাহ বলেন, কুকুর রে, তুই মানুষের বাড়িতে গেলে, ঘরের দরওয়াজার কিনারায় গেলে জোতা মারে, লাঠি দিয়া মারে, ভাতের মার মারে, গরম পানি মারে, তোর পিঠের চামড়া গুলি উঠা যায়, তারপর তুই কেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম? কুকুর বলে, আল্লাহ তুমি আমারে কুকুর বানাইছো, তাতে আমি মোটেও বেজার না, তুমি যে আমারে শুকর বানাও নাই, এই জন্য তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরের কাছে প্রশ্ন করে, শুকর, ফজরের আজান শোনার পর তুই কেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলি? শুকর বলে, আল্লাহ তুমি আমারে গরু বানাও নাই, কুকুর বানাও নাই, শুকর বানাইছো, তাতে আমি মোটেও বেজার না। আল্লাহ গো, তুমি যে আমারে বেনামাজি বানাও নাই, এই জন্য তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করলাম। এ পর্দার অন্তরালার মাগো, কথা শেষ।
দেখো কয়েক মিনিটে চোখের পানি ফেলতে পারো কিনা। জমিনের মধ্যে বেনামাজি একটা গরুর চেয়েও খারাপ, বেনামাজি একটা কুকুরের চেয়েও খারাপ, বেনামাজি একটা শুকরের চেয়েও খারাপ। কারণ ফজরের সময় ডাক দিল তোরে আল্লাহ পায় না আল্লাহর হাজিরায়, জোহরে ডাক দিল আল্লাহ তোরে পায় না আল্লাহর হাজিরায়, আসর মাগরিব ইশারে ডাক দিল আল্লাহ তোরে আল্লাহর হাজিরায় পায় নাই। আল্লাহ তো তোমারে আমারে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। ভাই গরু আনছো দুধ খাবা, গাভীর 5 কেজি করে দৈনিক দুধ দিবে, হঠাৎ করে দুধ কমে গেল, মাথা গরম হয়ে গেল, এই গাভীতে আমার হবে না, এই গাভী বিক্রি করো, নালে গরুর গোশত জবাই করে গোশত ভাগ করে খাও। একটা বিচার করো, আম গাছ লাগাইছো আম খাওয়ার জন্য, আম দেয় না, মাথা গরম, জঙ্গল লাই খেলাম নাই, গাছটারে কাইটা ফেলা, লাকড়ি বানা চুলার মধ্যে, এরপরে লাকড়ি জ্বালাইয়া ভাত রাইদা খাবো, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার মাখলুক তোমার হুকুম না মানলে তুমি বিচার করলা। আল্লাহ বলে তোরে বানাইলাম নামাজ পড়ার জন্য, তোরে বানাইলাম আমার ইবাদতের জন্য, তুই আমার ইবাদত করবি না, আমি আল্লাহ তোরে কোন জায়গায় রাখবো? জান্নাতে না, আমি আল্লাহ তোর জন্য একটা জায়গা বানাইলাম। দুনিয়ার আসামির জন্য যেমন জেলখানা, আখিরাতের জাহান্নামের আসামিদের জন্য আল্লাহর জাহান্নাম, আল্লাহর জাহান্নামের ভিতরে ঢুকাবে। কেমন জাহান্নাম? 2-4-5 মিনিটে শুনে নাও। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা ঢুকবে, আল্লাহকে বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ বলবে না, আমি দুনিয়ার জমিনে তোমারে পাঠাইছিলাম আমার ইবাদতের জন্য, আমার ইবাদত করো নাই, বাঁচাবার এখন আর কেউ নাই, আমি আল্লাহ তোমারে বাঁচাইব না, জাহান্নামে ফালাইলাম, জাহান্নামের আযাব ভোগ কর। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলবে, এ জাহান্নামীরা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমি আল্লাহর তরফ থেকে তোদের কাছে কি নবী পাঠাই নাই, আসমানি কিতাব পাঠাই নাই? নবী রাসূল পয়গম্বরের দরজা বন্ধ কইরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি জারি রাইখা তোদের বাড়ির দরজায় কি তারা যায় নাই? যাইয়া কি বলে নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবি? এই কথা কি তোদের বলে নাই? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ বলেছে। হে মাদারগঞ্জের মুসলমান, আল্লাহ জিজ্ঞেস করবে জাহান্নামে কেন আসছো? তোমাদের কি তোমাদের বাড়ির দরজায় যাইয়া বরিশাল থেকে হুজুর আসছে, অন্য জেলার থেকে হুজুর আইসা মসজিদের ইমাম বানাইয়া তোমাদের কাছে কি বলে নাই একটা মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নাম? বলবে হা কালু ওয়ালা, একবার জিনা করলে 70,000 বছর জাহান্নাম, একবার মদ পান করলে জাহান্নাম। এই কথা কি বলে নাই? চগলখুরি করলে জাহান্নাম, মিথ্যা মামলা দিলে জাহান্নাম, মিথ্যা মানুষের উপরে জুলুম করলে জাহান্নাম। এই কথা কি তোমাদের বলে নাই? সবাই বলবে ক্বালু বালা, আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে যাবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক বলবে, ওরে ধর, ওরে ধইরা জাহান্নামের আযাব আরো চাপায়া দে, জাহান্নামের ভীষণ আযাব চাপায়া দিবে, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এবার জাহান্নামের দেয়াল ভাবে ভেঙে যাওয়ার জন্য চেষ্টা করবে, ভেঙে যেতেও পারবে না। 70,000 বছর পর্যন্ত জাহান্নামের দেয়াল বাইবে কেন? বলে এই জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, এই জন্য ভেঙে যাবে। নির্দিষ্ট ফেরেশতারা ধাক্কা দিয়া দ্রিম করে আবার জাহান্নামের তলদেশে ফেলায় দিবে। আল্লাহ গোসা হয়ে বলবে, ও ফেরেশতা
তারা, এই নারী জাহান্নামে আসছে, এই মহিলা জাহান্নামে আসছে, এই যুবক, এই তরুণ, এই কিশোর জাহান্নামে আসছে। আমি আল্লাহর আযাব সহ্য করতে পারে না, আমি আল্লাহর জাহান্নাম থেকে ভেগে যাইতে চাই, না ভেগে যাইতে দিব না। জাহান্নামের একটা সিন্দুক বানাও, জাহান্নামের একটা সিন্দুক বানাবে, সিন্দুক বানায়া এরপরে বাহির থেকে সিন্দুকের মধ্যে কালো কালো বিষাক্ত সাপ ঢুকায় দেবে, জাহান্নামের কালো কালো আগুন ঢুকায় দিবে, বিচ্ছু ঢুকায় দিবে। বাহির থেকে জাহান্নামী কি ওই সিন্দুকের মধ্যে ঢুকাইয়া বাহির থেকে তালা লাগায় দিবে, আর এই সিন্দুক থেকে বের হওয়ার ক্ষমতা নাই। এ বেনামাজি যুবক ভাই, পায়ে ধরে যায়, আর জীবনে নামাজ ছাড়িও না। ও তরুণার নামাজ ছাড়িও না, ও যুবক কিশোর নামাজ ছাড়িও না। ও পর্দার অন্তরালার মা, এমন একটা সময় আসবে যেই ঘরের দরওয়াজা দিয়া নতুন বউ হয়ে ঢুকছো মা, এই ঘরের দরওয়াজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়ার আগে তোমার মুখে তোমার ছেলে মেয়ে পানি দিবে, দুই গাল বেয়ে পানি ভরবে। হঠাৎ ছেলে মেয়ে আওয়াজ দিবে, আমার মা নাই। তোরা কে কোথায় আছো? মার নাকের ফুল খোল, কানের দুল খোল, গলার চেইনার সার খুইলা ফালা। তার মানে মার নাকে ফুল থাকবে না, ও মা কানে দুল থাকবে না, মা গো গলায় চেইনার সার থাকবে না। ভালো পোশাক খুইলা আলগা একটা পোশাক আপনার গায়ের মধ্যে ছড়ায় দেবে। হঠাৎ করে আওয়াজ দেবে, বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি কর, মশারি টানা, বড়ই পাতা দিয়া গরম পানি কর, মশারি টানাইয়া নাকে কানে তুলা দিয়া গোসল দিয়া কাপন ভরাইয়া ও মা জানাজা দেওয়ার জন্য খাটে সরাইয়া ইমাম সাহেব 4 তাকবীরের সাথে জানাজা দিয়া এরপরে তোমার আমার খাটের পায়া ধইরা কবরে নিয়ে যাবে। ওই কবরে যখন নিয়ে যায় আপনজনরা কান্না করে, চোখের পানি ফেলে। কিন্তু ওই কবরে যদি 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে রওনা হও, গুনাহগার বলবে ওই কবরে আমারে নিবি না। ওই কবরের হালত তোরা জানো না, ওই কবরের মধ্যে বিষাক্ত কালো কালো সাপ দেখা যায়, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে দেখা যায়, ওই কবরের মধ্যে ফেরেশতারা গুঞ্জা নিয়ে দাঁড়ায় আছে দেখা যায়। ওই কবরের মধ্যে আমি একা থাকতে পারবো না, তোরা আমারে ওই কবরে নিস না। আদরের ছেলে মেয়েরা কবরে রাইখা সবাই চলে যাবে। কবরে 2 জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, বল তোর রবকে, বল তোর দিন কি, বল তোর নবীকে। গুনাহগাররা বলবে হা 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 লা আদরি, আমি কিছুই জানি না। নেককাররা বলবে আমার রব আল্লাহ, নেককাররা বলবে আমার দিন ইসলাম, নেককাররা বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। আমিনের আওয়াজ আর একটু জোরে দেন। ভাইরা আমার, শেষ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নামাজের বিনিময়, কুরবানির বিনিময় আমি আল্লাহ আপনাকে নবী আপনাকে কাউসার দিলাম। এরপরে আল্লাহ বলে ইন্না শানিআকা হুয়াল আবতার। এ যুবক তরুণ, এবার উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলো আমার নবী ভালো না খারাপ? মোটামুটি ভালো না পরিপূর্ণ ভালো? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর মতো আখলাকওয়ালা আর কেউ নাই। আল্লাহ বলে ও পয়গম্বর ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনারে বেঈমানেরা কয় লেজ কাটা নির্বংশ, অথচ আপনার মতো বংশ তামাম পৃথিবীতে আর কারো নাই।
আর আপনারে তারা বলে লেজ কাটা, কারণ আপনার ছেলে সন্তান বাঁচে না, এজন্য কয় লেজ কাটা। ও পয়গম্বর, আমি জানি কেন আপনারে ছেলে দেই না। এই জমিনের মধ্যে কিছু পুরুষ আছে ছেলে পাইলেও খুশি না, মেয়ে পাইলে খুশি। আবার কিছু পুরুষ আছে মেয়ে পাইলে খুশি, মেয়ে পাইলে খুশি না, ছেলে পাইলে খুশি। বলো না ভাই, একটু উঁচু আওয়াজে জিহ্বা নাড়াইয়া তিনটা মাইয়া পাইয়া আলহামদুলিল্লাহ বলে না, দোষ চাপাই স্ত্রীর উপরে। তোর গোডাউন ভালো না, বুঝেন নাই মনে হয়, সাপ্লাই ভালো না, বংশ ভালো না, তিনটা মাইয়া দিলি গা। কি আজীব কারবার! মেয়ে দেওয়ার ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা কার? এই তর্ক বিতর্ক করতে করতে অনেকে স্বামী স্ত্রীর সাথে ঘর ভাঙ্গা পর্যন্ত হয়ে যায়। তুই কোন ব্যাগ করলে পুরুষ এডু বুঝুস না যে আমারে মাইয়া দিছে আল্লাহ খুশি হইয়া। নবী বলছে যার ঘরে একটা মাইয়া একটা জান্নাত, দুইটা মাইয়া দুইটা জান্নাত, তিনটা মাইয়া তিনটা জান্নাত। খালি ফোলার লইগা পাগল, যার মাইয়া হইছে হে ফোলার লইগা পাগল, যার ফোলা হইছে হে মাইয়ের মাইয়া পাগল। আসেনি? কার মেয়ে কি হবে, কার ছেলে কি হবে এ জানে কি? কথা কয় না, জানে কে? কত ছেলে হইয়া ধ্বংস হয়ে গেল, কত ছেলে হয়ে ধ্বংস হয়ে গেল। বাবা রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। জমিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক সন্তান মিলে উচ্চ শিক্ষায় শিক্ষিত, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, উপর লেভেলের শিক্ষিত, উপর লেভেলের ধনট্ট, হাজার হাজার প্রমাণ আছে। বাবা মা না খাইয়া থাকে, মিডিয়ার লোক যাইয়া তদন্ত কইরা বাইর কইরা তারপরে তাকে বৃদ্ধাশ্রমে দিয়া আছে। কি ব্যাপার? বৃদ্ধাশ্রমে মা কেন? বৃদ্ধাশ্রমে বাবা কেন? তোরে বাবা এই জন্য জন্ম দিছে, তুই কোটিপতি হইছ, তাস তোর বাবার খবর নাও, কোটিপতি হয়ে গেছে, তুই তোর মার খবর নাও না। কি আজীব কারবার! কিন্তু আল্লাহর কসম, আপনাদের এই থানার নাম, এই মাদারগঞ্জের কোন ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? কথা কয় পুরা জামালপুরে পাইবেন দুই একজন, মনে হয় না। পুরা জামালপুর জেলার মধ্যে পাইবেন কোন ইমামের, কোন মুয়াজ্জিনের, কোন হুজুরদের মা বৃদ্ধাশ্রমে আছে? কিন্তু দুই একজন তালাশ কইরা পাইবেন ওই বড় লোকের বাবা মাই বৃদ্ধাশ্রমে আছে, খোঁজ খবর নাই না। কথা কন না কেন? চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় এটা হলো আসল শিক্ষা, আসল শিক্ষা। আপনি তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি একভাবে সাকসেস হয়েছেন, আমরা আরেকভাবে হয়েছি, কোনো বিতর্ক নেই, কোনো বিতর্ক নেই। কিন্তু বিতর্ক এক জায়গায়। আপনারে আমি খোঁচা দেই না, আপনি আমারে খোঁচা দেন কেন? আমি তো আর আপনারে খুশি না, আপনি আমারে খুঁজেন কেন? মাদ্রাসায় পড়ে কারা খয়রাতিরা, মাদ্রাসায় পড়ে কারা খয়রাতিরা খোঁচা দেয় না? মাদ্রাসায় পড়ে কারা জঙ্গিরা খোঁচা দেয় না? এই যে খোঁচা দিয়া কথা বলেন মুসা বাইর করার জন্য, আমরাও তো বলি আপনার বাবা মারা গেলে আপনি ইমামের পিছনে দৌড়ান কেন? আপনিই জানাজা দেন। আপনার ছেলে মেয়ে হইলে ইমামরে ডাইকা বলেন কেন? একটা নাম রাইখা দেন। আর এখন তো নাম রাখার জন্য ইমামের কাছে যাওয়া লাগে না, গুগল আছে, গুগল। কথা কয় না কেন যুবক? এখন আমরা যদি কই ফাতেমা রাহেন, আয়েশা রাহেন, খাদিজা রাহেন, দুধ পুরান নাম, পুরান নাম, এই জন্য রাহেনা ফাতেমা। ও কাকু, পুরান নাম, এর লিগে ফাতেমা রাহেনা রাখবে কি জানেন? আল্লাহ
বর্তমানে যেই নামটা পুরা ভাইরাল, যার নামে হাজার হাজার মানুষ সমাগম, নাম রাখবে না 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 দরকার নেই। তা তোমরা কও, আমি কমুকা, তোমরা কও। হ্যাঁ, নাম রাখে উল্টা পাল্টা, এই ভাইরাল নাম রাইখা ওই ভাইরাল ওয়ালা মা বাবারে ফাঁকি দিয়া 3 দিনের মাথায় অন্য ফোলা লইয়া হিজরত কইরা ফালায়। আবার দেখা যায় এই মাইয়া বড় হইলে অল্প দিনের ব্যবধানে মাইয়া অন্য ফোলা লইয়া ফালায়। যেমন মা তেমন মাইয়া, যেমন বাবা তেমন ফোলা। কে? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়াই মাথায় লাগায় ক্যাপ, ঠিক কিনা? এক মহা মুশকিল, মহা মুশকিল। মহিলারা আবার কবি এখন ভালোবাস করছে, অহন কি করে, কি শুরু করছে? আরে যেটা খারাপ সেটা আমার পরিবারে রইলেও খারাপ, কথা কয় না কেন? যেটা ভালো সেটা আমার পরিবারের হইলেও ভালো, ঠিক না? ওই যে বললাম, গাই ভালো বাছুর ভালো, মা ভালো মাইয়া ভালো, বাবা ভালো